এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাথে এই ক্ষমতার দাপট নিয়ে এক প্রকার ছায়াযুদ্ধ চলে আমেরিকার। তবে দুই পরাশক্তির সম্পর্কের বরফ গলতে যাচ্ছে। শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। রাশিয়া দুটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এরই মধ্যে মস্কোর কর্মকর্তারা দুটি দেশ সফর করেছেন। তবে আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের ভেন্যু নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন। তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেন্যু নয়। উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। এদিকে সম্ভাব্য এই বৈঠকের ব্যাপারে তথ্য জানতে সৌদি ও আমিরাতের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো দেশের কর্মকর্তাই এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। রাশিয়ার সূত্রের বরাতে জানা গেছে, দুই নেতার বৈঠকে জ্বালানি তেলের দাম এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ইস্যু দুটি গুরুত্ব পাবে। টানা প্রায় ১.৫ বছর ধরে বাজারে মন্দাভাব চলার পর ২০২৩ সালের দিকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। মূলত রাশিয়ার প্রস্তাবের ভিত্তিতে নেওয়া হয়েছিল এ সিদ্ধান্ত। শুরু থেকেই ওপেক প্লাসের এ সিদ্ধান্তের বিপক্ষে ছিল ওয়াশিংটন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার সৌদি ও আমিরাতকে তেলের উত্তোলন আগের পর্যায়ে ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছিলেন, কিন্তু ওপেক প্লাস তার সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। পুতিন ও ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সূত্র। তবে জ্বালানি তেলের চেয়েও গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের ইস্যুটি। কারণ গেল জানুয়ারি মাসে শপথ গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেবেন তিনি। ধারণা করা হচ্ছে, এই বৈঠক হতে পারে চলতি বছরের শেষের দিকে। IBTV USA, নিউ ইয়র্ক।